আজকে দেখি এক কমেডিয়ান মৌলবী সে দেখি বলতেছে যে রোজা সবার জন্য ফরজ না, রোজা সবার জন্য। কি মৌলবী বলেছি? হ্যাঁ, তার এই ওয়াজের থাম্বনেলে লেখা রয়েছে দম ফাটানো হাসির ওয়াজ। কি ফাটানো মানে ওয়াজ শুনলি নাকি হাসতে হাসতে দম লেগে যাবে। বাবা বাবা বাহ, এই স্টেজ গুলো দম ফাটানো হাসি দেবার জন্য। কিসের জন্য আপনারা একটু বলেন দিন? কোরআন শুনবার জন্য। কি শুনবার জন্য? এই পৃথিবীতে কেউ বা নামাজ পড়ে, কেউ বা নামাজ পড়ে না, কেউ বা রোজা রাখে, কেউ বা রোজা রাখে না, কোন ধনী যাকাত দেয়, আবার কোন ধনীতে যাকাত দেয় না। হজ ফরজ হয়েছে, এরকম কেউ বা হজ করে, আবার কেউ বা হজ আদায় করে না। ও ভাইরা আমার মনে রাখুন, কেউ বা জেনা করে, জেনার সাথে জড়িয়ে যায়, আবার তাম জীবন কেউ বা জেনা থেকে দূরে থাকে। কারো বা পরের নারী দেখলে লালচ হয়, কেউ বা পর নারীকে, পর স্ত্রীকে পরহেজ করে চলে। ও বাবাজিরে ভাইরা, এই পৃথিবীতে কেউ বা মানুষের রক্ত নিয়ে খেলা করে, আবার কেউ বা মানুষের রক্ত নিয়ে খেলা করাটাকে ঘৃণা করে। ও মুসলমান বাবাজিরা, কেউ বা আনন্দের সাথে গান শোনে, কেউ সারা জীবন ধরে গানটাকে পরহেজ করে চলে। এই দুই ক্যাটাগরির মানুষ পৃথিবীতে আছে না নেই? এদের একটা, এই ভালো যারা করছে এদের পুরস্কার তো পাওয়া উচিত, হ্যাঁ না বলে না? আর খারাপ যারা করছে এদের একটা তিরস্কার তো পাওয়া উচিত, হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, এই পুরস্কার আর তিরস্কারের দিনটাকে আরবিতে বলা হয় ইয়াউমুদ্দিন। তো এই পুরস্কার আর তিরস্কারের যে দিন, এই দিনটাকে কি বলে? ইয়াউমুদ্দিন। কি বলে? ইয়াউমুন মানে দিন, ইয়াউমুন মানে হলো দিন, আর দিনের অর্থ হলো জাযা বা পুরস্কার, জাযা বা পুরস্কার। তাহলে পুরস্কারের দিন, যেদিন আল্লাহ কারোর জন্য জান্নাতের ফয়সালা আর কারোর জন্য জাহান্নামের ফয়সালা দিবেন, ওই দিনটাকে বলা হয় ইয়াউমুদ্দিন। কি বলে? দেখবেন সূরা ফাতিহায় আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পড়ুন আল্লাহু আকবার, পড়ুন আল্লাহু আকবার। আজটা কি বললাম? মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ আসলে ইয়াউমুদ্দিন ছিল। আসলে কমেডিয়ান হুজুর এসব বুঝবে না যে মালিকি ইয়াউমিদ্দিন কেন হয়েছে কমেডিয়ান জিনিস এসব। তারা জানে তো দম ফাটানো হাসি রস দিতে। জি, তো আসলে ছিল ইয়াউমুদ্দিন। ইয়াউমিদ্দিন কেন হলো? কমেডিয়ান টিয়ান এসব। যাক, এবার বলে ফেলুন তো, আপনারা বলে ফেলুন তো, সূরা ফাতিহার এই আয়াতের মানে কি জানেন? তিনি প্রতিফল দিবসের মালিক, পুরস্কার এবং তিরস্কার দিবসের মালিক। সুবহানাল্লাহ। কে কে? ওটা সূরা ফাতিহায় স্বীকার করা হয় যে তিনি পুরস্কার এবং তিরস্কার দিবসের। এবার চলুন কামব্যাক করি সূরা মাউনে। আরাইদাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ও নবী, ওই মানুষটাকে কি আপনি দেখেছেন যে মানুষটা প্রতিফল দিবসকে অস্বীকার করে, পুরস্কার তিরস্কারের দিনটাকে অস্বীকার করে?
পুরস্কার তিরস্কারের দিনটাকে মিথ্যা প্রতিপন্ন করে। পুরস্কার তিরস্কারের দিনের নাম শুনলে বলে মিথ্যা কথা। জিনিসটা কে জানেন? আবু জেহেল। মালটাকে এখন যদি লক্ষণকাঠি গ্রামে এই মুসলিম পাড়ায় বাস করে কেউ পুরস্কার তিরস্কারের দিনকে অস্বীকার করে, ওটা নবীর দলের লোক হলো না আবু জেহেলের দলের লোক হলো? এর সাথেও সূরা কাউসারের সম্পর্ক নেই। চলুন সূরা কাউসারের সম্পর্ক কোথায় বলছি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, মহান আল্লাহ জানিয়েছেন ও নবী আপনি এটাও জেনে রাখুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি যে মানুষটা প্রতিফল দিবসকে অস্বীকার করে, পুরস্কার আর তিরস্কারের দিনটাকে অস্বীকার করে, কেন করে আপনি তো জানেন না নবী? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি লোকটা পুরস্কার আর তিরস্কারের দিবসকে অস্বীকার করার কারণেই তো তার দরবারে আগত এতিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। প্রতিফল দিবসকে অবিশ্বাস করার কারণেই ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়াদউল এতিমটা তো বুঝতে পারতেছেন? হ্যাঁ না বলে না পারতেছেন? সে এই পুরস্কার আর তিরস্কারের দিন অর্থাৎ হিসাব নিকাশের দিন, প্রতিফল ঘোষণার দিন, জান্নাত আর জাহান্নামের ফয়সালার দিনকে অস্বীকার করে বলেই তো তার দরবারে এতিমরা তাদের ন্যায্য অধিকার চাইতে এলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। দূর দূর করে এতিমদের অধিকার বুঝে সে প্রতিফল দিবসকে স্বীকার করলে, বিশ্বাস করলে এতিমদের অধিকার বুঝে দিত, গরিবদের অধিকার বুঝে দিত, অভাবগ্রস্তদের অধিকার বুঝে দিত। আজও কেউ যদি মুসলিম পাড়ায় বাস করে জনগণের অধিকার নষ্ট করে, আপনাকে বুঝে ফেলতে হবে যে এটা প্রতিফল দিবসকে বিশ্বাস করে, এটা প্রতিফল দিবসকে বিশ্বাস করলে এতিমকে দূর দূর করে তাড়িয়ে দিত, জনগণকে মেরে কেটে খেত। কেমনে খাবে? জনগণকে কেমনে মেরে কেটে খাবে? যে প্রতিফল দিবস বিশ্বাস করে ওর ভিতরে তো এই জিনিসটা কাজ করবে যে আমি মেরে কেটে খেলে কিয়ামতের দিন আল্লাহ, বিচারের দিনে আল্লাহ আমার এগেনস্টে জাহান্নামের ফয়সালা দেবেন। ঠিক কিনা বলেন? তাহলে ও তো এমনি ভালো হয়ে যাবে। আজও মুসলিম সমাজে মেরে কেটে খাওয়া লোক আছে না নেই? এরা নবীর দলের লোক। কথা আসতে বলতেছেন কেন? ভয় পাচ্ছেন? এরা নবীর দলের লোক। এরা বলো মুখে বলবে, কি বলবে? নবীর দলের লোক। বাট নবীর উপরে নাজেল হওয়া কোরআন দিয়ে ওয়াজ করলে যখন এদের গায়ে যাবে, জি এরা তখন কোরআন হাদিস বলা বক্তা খোঁজা বাদ দে কমেডিয়ান হুজুর খুঁজে বেড়াবে, যারা স্টেজে উঠে পালা কীর্তন মতন করতে পারে, বাউল গান গাইতে পারে, স্টেজে উঠে যারা রং তামাশা করতে পারে, জনগণকে দম ফাটানো হাসি দিতে পারে, এরা তখন ওই সব বক্তা খুঁজে বেড়াবে। কারণ কোরআন বলনেওয়ালা, হাদিস বলনেওয়ালা এই হুজুরদের অজেরা ধরা পড়বে। অথচ ওই কমেডিয়ানরা মনে করে, ওই কমেডিয়ান হুজুরের দল মনে করে যে আমরা যে পরিমাণ হক কথা বলি এত হক কথা আর কেউ বলেও না, জানেও না।
এরা মনে করে, তারা মনে করে শুধু না, বলেও ফেলে যে আমি যা বলি আমার মতন কেউ, ঠিক বলেছে, ঠিকই বলেছে, আমি কোরআন হাদিসের বাইরে যা বলি, এরকম কোরআন হাদিসের বাইরে আর কেউ। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, মহান আল্লাহ জানিয়েছেন সে প্রতিফল দিবস, পুরস্কার আর তিরস্কার দিবসকে অস্বীকার করে, জান্নাত আর জাহান্নামের ফয়সালার দিনকে সে মিথ্যারোপ করে। এজন্যই তো তার দরবারে আগত এতিমদেরকে, অভাব ক্লিষ্টদেরকে, দরিদ্রদেরকে দূর করে তাড়িয়ে দেয়। না 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 না, এতিমদের ন্যায্য পাওনা বুঝে দেয় না। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক আবার জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পড়ুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন, আরও সে প্রতিফল দিবসকে অস্বীকার করে বলেই তো, মহান আল্লাহ জানিয়েছেন প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে বলেই তো, প্রতিফল দিবসকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সে মিথ্যা প্রতিপন্ন করে বলেই তো, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, সে মিসকিনদের খাদ্য দানে উৎসাহ দেয় না। কি দানে? আহার্য দান। আহার্য মিন্স খাবার। ক্ষুধার যন্ত্রণা যাদের পেটে রয়েছে তাদেরকে খাবার দানে উৎসাহ দেয় না মানুষের। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বলুন আল্লাহু আকবার।